নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান সমস্যা ও সমাধানের। এবং এই অনুষ্ঠান মানেই জানবেন যে ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পেয়ে থাকি এবং আমার আপনার প্রত্যেকের সাকসেসের জন্য যার পরামর্শ কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবং এই মুহূর্তে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পেশালিস্ট ইন এডুকেশন অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং, ম্যারেজ অ্যান্ড বাস্তু, শ্রী ভৃগু অনাদি। প্রথমে আজকের অনুষ্ঠানে ভৃগুদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকে অনুষ্ঠান শুরু করছি। কিন্তু আজকে সরাসরি ফোন ইন প্রোগ্রাম, যেরকম আমি ইউটিউব চ্যানেলে করি, ফেসবুক পেজে করি, ওখানে 1 ঘন্টার টাইমের প্রোগ্রাম, এখানে 25 মিনিটের টাইমের অনুষ্ঠান। টিভি চ্যানেলে একটা সিস্টেম আছে, ওটা যেহেতু নিজের চ্যানেল, আমি তাও একটু নিজ করে ইচ্ছা মতো করার সুযোগ পাই, আপনাদের যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন। তারপরও দুঃখ, আমি 3 ঘন্টা বসে 3 ঘন্টায় আপনার লাইভে ফোন আসবে, পেজে যা অবস্থা। ঠিক, যাই হোক, তাও সোশ্যাল মিডিয়াতে ওই জন্য অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আজকেও প্রশ্নটা করি, একটা করে প্রশ্ন, বহু মানুষ থাকে। প্রশ্নের স্বচ্ছতা, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম তারিখ, সাল, সময়, তার সাথে হসপিটাল, নার্সিংহোম না বাড়ি, পারফেকশনের জন্য। ভুল তথ্য দেবে না, ভুল তথ্য দিলে তো লাভ হবে না, আপনার সময়টা নষ্ট হবে। আমার সময় নষ্টটা গুরুত্ব দেবো না, কেন আমি তো এই কাজের জন্যই এসেছি এখানে। কিন্তু আপনাদের বেশি সময়ের মূল্য রয়েছে, আপনাদের সময়টা নষ্ট হবে। সেই কারণে প্রশ্নের স্বচ্ছতা আর সমস্যাটাকে আপনি প্রেডিক্ট করার চেষ্টা করুন। সমস্যা সত্যিই থাকে, সমাধান সূত্র দীপান্বিতা আছে আমার এত বছর জ্যোতিষজীবন অভিজ্ঞতা থেকে বলে। আমরা সাধারণ সমস্যাটাই বুঝতে পারি না। তার সঙ্গে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। একদম। এবার প্রত্যেককে বলবো যে দেখুন, আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরে উচ্চ মাধ্যমিক, পরপর অনেক গুরুত্বপূর্ণ বা আমাদের বোর্ড এক্সামগুলো রয়েছে। তো এক্ষেত্রে ভৃগুদাকে বলবো যে ভৃগুদা দেখুন, আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট, মানে এমন কিছু সাবজেক্ট চুজ করবে যাতে তাদের পরবর্তী সময়ে চাকরির ক্ষেত্রে বা কেরিয়ার তৈরি করার জন্য হেল্প করবে। তো সেই রকম কিছু সাবজেক্টের কথা আজকে জানবো, যাতে ওই গতানুগতিক পড়াশোনা নয়, যেই সাবজেক্টগুলো পড়ে হয়তো হায়ার এডুকেশন অনেক করছে কিন্তু সেখানে কোনো চাকরি নেই, এবং আপনার থেকে ভালো মানে এই জায়গাগুলো কেউ বলতে পারবে না এই আসনে বসে। যেহেতু দেখো, আজকে তো 26 সাল, 2000 সালে আমি এডুকেশন নিয়ে জ্যোতিষ বলতাম, সবাই আমাকে প্যাক দিত। জ্যোতিষ কেরিয়ার গাইড করবে কে? জ্যোতিষ বলবে আর্টস পড়ো, সায়েন্স পড়ো, কমার্স পড়ো, ম্যাথ বেস এডুকেশন করো, উইদাউট ম্যাথ এডুকেশন করো, জেনারেল এডুকেশন করো না, বলতে মুখ ব্যথা হয়ে গেছে। আজকে বুঝতে পারছি যে প্রফেশনাল কোর্সে কতটা গুরুত্ব। যেমন জেনারেল এডুকেশনে বিএ, বিএসসি, বিকম, এমএসসি, এমকম ক্যাম্পাসিং হয় না। তুই কম টাকার চাকরি পেলেও কিন্তু যোগ্যতা অনুসারে তুমি এটা পাওয়া। যদি বিবিএ পড়ো, বিবিআই পড়ো, আমি যাবো এডুকেশনগুলো মুখ ব্যথা হয়ে যাবে আপনার। আপনি হয়তো জানেনও না, জানলেও সব দিকটা আমার জন্য না। কয়েকটা এডুকেশন বলি, তারপর চলে আসবে। দ্বিধাগ্রস্ত মানুষ কেন হয়, কখন হয়, তুমিও দীপান্বিতা অনুধাবন করবে। ধরো আপনি ঘুম থেকে উঠে রোজই দেখলেন যে আমি একটা রাস্তা দিয়ে রোজ বাইরে যাই, ঠিক আছে। একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির সামনে 5টা রাস্তা হয়ে গেছে। বলুন তো আপনি চিন্তায় পড়বেন কিনা? হ্যাঁ কি না? অবভিয়াসলি আমার চেনা রাস্তাটা তো নেই। এই 5টা রাস্তার মধ্যে চেনা রাস্তাটা আছে, কিন্তু ওই রাস্তাটা কোনটা বুঝতে পারছি না। যেহেতু পথ অনেক, সুযোগ অনেক, ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আপনি জীবনে কি বারবার সব রাস্তাগুলো ঘুরে ঘুরে একটা রাস্তা তো বাজারে পৌঁছবেই, কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো ভাবে, কিন্তু আপনার চেনা পথটা আর নেই। সেই রাস্তাটা একটাই ছিল বলে যেতে পারতেন। আজকে সেম হয়েছে এডুকেশন, এত ওপেন হয়েছে, এত রাস্তা হয়েছে, সেখানে আমি কোনটা পড়বো, আমার সন্তানের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আমার সন্তান যাতে কেরিয়ার করতে পারে তার জন্য সাবজেক্ট সিলেকশনটা মাস্ট। যেখানে আমরা অনেক ভুল করি। সাবজেক্ট এখন 8-9 থেকে সাবজেক্ট সিলেকশনটা হয়ে যায়। বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে 8 থেকে আর্টস, সায়েন্স, কমার্স ভাগ হয়ে গেছে। কিছু ইংলিশ মিডিয়ামে 9 থেকে হয়েছে, কিছু জায়গায় হয়নি এখন, ছেড়ে দিন। কিন্তু আমাদের মাঝে কয়েকটা এডুকেশন বলে যায় উচ্চ মাধ্যমিক থেকে প্রফেশনাল কোর্স কাটবে। যেমন বিবিএ আমরা জানি, বিবিআই একটা ভালো এডুকেশন আছে। আচ্ছা, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট আছে, অপটিক্যাল আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, স্পোর্টস ম্যানেজমেন্ট আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে। আমি এটা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্সের কথা বললাম। আর দেখুন 3 বছরের কোর্স ছিল, সব 4 বছর হয়ে গেছে। গ্র্যাজুয়েশন মানে আমাদের ইনভেস্টমেন্ট বা আমার ইনভেস্টমেন্ট কোথায় চলে যাচ্ছে বলতে গেলে সেই বিতর্কিত জ্যোতিষীগুলো বলবে কালকে যদি সরকার 5 বছরও করে দেয় আমরা অ্যাকসেপ্ট করতে বাধ্য। সরকার যা নির্দেশ দেবে কিছু করার নেই, তো কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে 4 বছর এডুকেশন হয়ে গেছে। মা বাবাদের খুব কষ্ট করে বিবিএ পড়াচ্ছে। যে ছেলেটা বিবিএ করতে কাল 2.5 লাখ টাকা লাগতো, তার এবার 3.5-4 লাখ টাকা লাগছে। সেই ছেলেটা মেয়েটা তার বাবা পাবে কোথায়? কষ্ট করেই তাকে পড়াচ্ছে। 1 বছর কোর্সটা বেড়ে যাতে সরকার কি বুঝছে জানি না, কিন্তু মানুষের আর বিশ্বাস উঠে যাচ্ছে।
একটু ফিল্ড ওয়ার্কটা আমি আছি তো, আমি তো বুঝতে পারছি, আমি সরকারের কোনো প্রতিনিধি না, আমার কথাতেও সলিউশন হবে না। তাই তো বললাম যে কালকে যে 5 বছরের কোর্স হয় সেই কোর্সে আপনি পড়বেন। কোথায় বয়সটা কমাবে, আগে কি কোথায় ইন্টারগ্রেড কোর্স দিতাম, আমি প্রথম বাইরে থেকে এসে বলেছিলাম ইন্টারগ্রেড বিবিএ এমবিএ 4 বছর, এদিকে 3 বছর ছিল বিবিএ, এমবিএ 2 বছর, 5 বছর, ইন্টারগ্রেড করে 4 বছর। এখন বিবিএ করতে আপনার 4 বছর লাগবে, তারপর তো এমবিএ 2 বছরের করবেন কি আবার তার সঙ্গে 1 বছর করবেন, সে পরে ডিসাইড করা যায়। দেখো কেউ ফোনে আছে, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন কে বলছেন, কার ব্যাপারে জানবেন? বলছি। কার জন্য আচ্ছা। জানবেন দিদি? মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। ঋতু ভট্টাচার্য। আর ভট্টাচার্য। ডেট অফ বার্থ? হ্যাঁ, জন্ম। 13 হুম, হ্যালো, হ্যাঁ, শুনছি, 13 শুনছি। তারপরে 97। আচ্ছা, 8 মানে আগস্ট 97। হ্যাঁ, সময়টা বলুন। দেখটা দুপুর আচ্ছা, জন্মস্থান? 1:30। নদিয়াতে। আচ্ছা, নার্সিং হোম না হসপিটাল? না বাড়ি কোথায় হয়েছে? হসপিটাল। হসপিটাল। আচ্ছা, একবার রিপিট করে দিই, সবসময় রিপিট করতে হবে। হ্যাঁ, দুপুরবেলা বলেছে তো পিএম। একবার দিদি ভাই রিপিট করি, 13ই আগস্ট বলেছেন, 1997 বলেছেন, 13টা 1:30 মানে 1997 আর কি। হ্যাঁ, ঠিকই তো। 97 বাংলায় বলি, 13 আগস্ট 13/8/1997। হ্যাঁ। দুপুর 1:30টা। আপনি বলেছেন হসপিটালের জন্য কৃষ্ণনগর, তাই তো? না নদিয়া? নদিয়া বলে জায়গা হয় না? হ্যাঁ, হ্যাঁ। নদিয়ার কোন জায়গায়? যেমন নদিয়া বেতুডি আছে, করিমপুর আছে, হ্যাঁ সেটা বলুন। রানাঘাটে আছে। পার্টিকুলার নদিয়া বলে তো কোনো শহর নেই। রানাঘাট রানাঘাট। হসপিটাল তো? হ্যাঁ, রানাঘাট হসপিটালে। হ্যাঁ, তো দেখে নি ছকটা, তারপরে প্রশ্ন। বৃশ্চিক রাশি আশা করি শুনেছেন, কোনোদিন বৃশ্চিক রাশি কিনা আপনার মেয়ে? 18 ডিগ্রিতে রয়েছে বৃশ্চিক রাশি। আচ্ছা, রবিটা রয়েছে 26 ডিগ্রি। রবি 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 26, শ্রাবণ মাস, বাহ এটা ভালো। আচ্ছা, তা রাশিটা নিচস্থ, বৃহস্পতিটার নিচস্থ 2, আচ্ছা শুক্র নিচস্থ 3, আচ্ছা 1 2 3 4 4th হাউসে মঙ্গল, রাশি থেকে লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক। আচ্ছা দেখে নিলাম। হ্যাঁ বলুন প্রতিভা, প্রশ্নটা বলুন, সেই অনুসারে এবার গ্রহ খুঁজবো। তা চন্দ্র বলছি নক্ষত্র। মেয়ের একটু ক্যারিয়ার আর বিয়েটা সম্বন্ধে একটু মানে প্রথম কি নিয়ে পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট হয়েছে, একটু আগে সাবজেক্ট নিয়ে আলোচনা করি। কি নিয়ে পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট, মানে মেয়ে এমএ পাস করেছে। হ্যাঁ, কি এখনো subject? চাকরি-বাকরি কিছু পাচ্ছে কি না। subject আর এমএ? বিয়ে হওয়ার ব্যাপারটাও করছে না। সবই ওদিকে। কি সাবজেক্ট নিয়ে পাস করেছে? এমএ তো পড়েছে বুঝেছি। বাংলা অনার্স নিয়ে পাস করেছে। চাকরি পাবে না কোনোদিন। কেন পাবে না? আপনাকে না, আমার ছাত্ররা তো দেখে। একটু আগে বললাম কি কি নিচস্থ, বৃশ্চিক রাশি, রাশি নিচস্থ, ভেনাস শুক্র নিচস্থ, নিচস্থ মানে খারাপ। বৃহস্পতি জুপিটার, যেটা সরকারি চাকরি পেতে সাহায্য করে বা যেটা টিচিং ওরিয়েন্টেড প্রফেশন, বৃহস্পতি নিচস্থ। নিচস্থ শব্দ হতো দিদিভাই খারাপ, আর তুঙ্গস্থ শব্দ বা ভালো, যেমন শ্রাবণ মাসে যেমন রবিটা খুব ভালো রয়েছে, আর এখানে বুধটা ভালো জায়গায় রয়েছে। এখানে এই 3টে গ্রহ, শনিটা স্বক্ষেত্রে রয়েছে, কিন্তু শনি হচ্ছে দেখে এলএলবি, জেনারেল এডুকেশন নেই, এলএলবি একটা এডুকেশন আছে, পলিটিক্যাল সায়েন্স, এগুলো সব স্যাটার্ন দেখে। তো করেছে বাংলায় অনার্স, বাংলায় অনার্স থেকে কোনোদিন উপযুক্ত চাকরি পাবেন, এটা গেল প্রথম। তারপর ছকটা মাঙ্গলিক, বিয়ে দেবেন সেটাও শান্তি নেই। আগে ছক বিচার করে কতগুলো গ্রহকে গুরুত্ব দেবেন। দেখুন বৃহস্পতি তুঙ্গস্থ আছে, বৃহস্পতি না হলে পরবর্তীকালে সন্তান আসতে চাইবে না। মা বোনদের শুক্র মঙ্গল, আর ছেলেদের হচ্ছে বৃহস্পতি চন্দ্র। ওর যেহেতু ওই দুটো গ্রহ নিচস্থ, কারণ বিয়ের আগে তো সন্তান আসছে কিনা বুঝতে পারবো না। এই এখন যখন পাস আউট হয়েছে চাকরি পাচ্ছে না ভাবছেন, কিন্তু পড়াশোনার সময় তো চাকরি পাবে না ভাবতে পারেননি, তখন ভাবছেন পাস আউট হয়ে গেলে চাকরি অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। ঠিক বিয়ে দিলে তখন বুঝতে পারেন ঘর করতে পারছে কিনা, সন্তান আসছে কিনা, এগুলো সব পয়েন্ট আউট করে দিলাম। কারণ যে এফেক্টগুলো হয়ে আছে এডুকেশন দিয়ে ভুল করেছেন, ওটার বিয়ে দিয়ে ভুল করেন না। তাই বৃহস্পতি ভালো আছে, এরকম একটা ছেলে। ভেনাস তুঙ্গস্থ, তা নাহলে সন্তান আসতে চাইবে না। আর মাঙ্গলিক কাটিয়ে তারপর বিয়ে দেবেন, তাহলে মেয়েটা অ্যাটলিস্ট সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আর ঘরে বসে প্রাইভেট টিউশন চালু করতে বলুন, আর হ্যাঁ টিউশনটাই করতে বলুন আপাতত। এখান থেকে যে সাবজেক্ট পড়েছে, এই সাবজেক্ট থেকে কোনো বড় চাকরি পাওয়ার এখানে কোনো স্কোপ নেই। সাবজেক্টটা উল্টো হয়ে গেছে। একটু কি সাবজেক্ট নিয়ে আলোচনা, কেন কোন সাবজেক্ট পড়বো, প্রচুর এডুকেশন, আমার জন্য কোনটা ভালো, সবার জন্য তো আলাদা। কথার কথা বলছি, যেমন কথার কথা, যে অনেকে ডাক্তার করে, ডাক্তারের স্পেশালাইজেশন সবাই এক হয়, কেউ মেডিসিন পড়ছে, কেউ অর্থ দিচ্ছি, কাউকে নিউরো সার্জন দিচ্ছি, সব আলাদা স্পেশালাইজেশন। ঠিক সেরকম ইংলিশে অনার্স, বাংলায় অনার্স, জিওগ্রাফি অনার্স, সব গ্রহগুলো আলাদা হয়। সেই সাবজেক্ট নিয়ে বলে তার কেরিয়ারে, যেটা বলছিলাম আপনার। ভালো থাকুন, প্রয়োজনে যোগাযোগ করবেন। আমি তো খড়দায় বসি, আমার যেটা নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম। বা ওনার কথা শুনে আপনারা যারা পড়াশোনা করছেন তারা ভুল করেন না, মানে একটা থেকে শিক্ষাদান করুন। এই বাচ্চাটা পড়াশোনা
হয়ে গেছে, আর নতুন করে এডুকেশন গাইড করার কিছু নেই। কিন্তু বিয়েটা গাইড করতে হয়, সংসারটা যাতে সুন্দর হতে পারে, যাতে ভবিষ্যতে বিচ্ছেদ হওয়ার পর যাতে আসে বলে বিবিধা এটা কি ভুল করলাম। কারণ যে গ্রোটা এফেক্ট আছে সেই গ্রোটা সেই ফেসগুলোতে এফেক্ট করবে। যেমন বৃহস্পতি লিভার ফাংশন দেখে, তা লিভারের ইনফেকশন, গলব্লাডার স্টোন। আচ্ছা, শুক্র মা বোনদের অনেকের মেলি প্রবলেম থাকে, এই দিদিভাইটার মেলি প্রবলেম কবে হবে? বিয়ের পর। অনেক মা বোনরা বিয়ের আগে খুব স্টেডি মানে বলবান, বিয়ের পর থেকে নানা রকম রুগ্ন হতে থাকে, এই দিদিভাইটা তাই হবে। তাই শুক্রটা যদি তার ভালো থাকে ওটা ম্যাচিং করে দেওয়া হয়। আমার তো প্রতিকার করবো, ধরুন আমার সুগার আছে, আমার মা তো সুগার আলাদা মেয়ে খুঁজবে না নিশ্চয়ই, আমার সুগারের ট্রিটমেন্ট হবে, ফ্রেশ মেয়ে খুঁজবে। তাই ফ্রেশ ছেলে খোঁজায় অ্যাজ পার ছক অনুসারে আপনার মেয়ের প্রতিকার করা ভালো থাকবে। কে আছেন দেখে নিন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমার নাম প্রদীপ সেনগুপ্ত। আমি বর্ধমান থেকে বলছি। আপনার আচ্ছা। জন্যই তো দাদা। কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। সেনগুপ্ত, ডেট অফ বার্থ 7ই আগস্ট 1964। 7 সময়? আগস্ট 8 60 1964। ঠিক আছে, 64, সময়টা বলুন। সময় রাত্রি 11টা। 64 আচ্ছা। 11টা আশেপাশে আর কি। আশেপাশে না, একদম যা বলবেন তাই আমি লিখবো এখানে। জন্মস্থান কোথায়? 64 বর্ধমান। আচ্ছা, এবার বলুন রাত কোথায়? 11টা তো, নার্সিং হোম, হসপিটাল না বাড়ি? বর্ধমান সর্বমঙ্গলা বাড়ির কাছে। বাড়িতে হয়েছেন? রাত 11টা তো, রাত 11টা। রাত 11টা 00 মিনিট দিলাম, 00 সেকেন্ড দিলাম। এখানে মিনিট সেকেন্ড অব্দি দিতে হবে, না নেই হবে না, বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। PM ওই বলছে না 11 আশেপাশে, আশেপাশে বলে কোনো শব্দ আছে নাকি? জ্যোতিষশাস্ত্রে ওসব শব্দ কিছু নেই, পারফেক্ট থাকতে হবে। 7ই আগস্ট 1964, এমনি 64 জন্ম। বাড়িতে কত পারফেকশন আছে না আছে, কে লিখেছিল সেই সময় জানতো, দাইমার হ্যাঁ, তখন করতো। হ্যাঁ। বলছি কথা দিয়ে তখনকার সময় এইগুলোর এই আর কি। বর্ধমান বাড়িতে হয়েছে। দেখিনি একবার ছকের অবস্থানটা দেখেননি। রবি কর্কট রাশি, আশা করি শুনেছেন বা জানেন। কর্কট রাশির শ্রাবণ মাসে জন্ম, রাশিটা 20 ডিগ্রি, শ্রাবণ 21 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, ভালো আছে এই দুটো। আচ্ছা, তাহলে শনি সপ্তম অষ্টম, আচ্ছা রবি সাপেক্ষ, বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে তুলায়। আচ্ছা, তাহলে এফেক্টেড হচ্ছে রাহু, শুক্র মঙ্গল রাহুযুক্ত, এটাই একটা নেগেটিভ। হ্যাঁ, দাদা প্রশ্নটা। এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা আগামী দিনগুলোতে কেমন যাবে একটু দেখি, তাহলে আপনি যদি ধারণা দেন তাহলে আমি সেভাবে পথ চলবো আর কি। ইয়ারটাকে একটু কাউন্ট করে নিই আগে। 19, 26, আমরা 26-এ আছি। আপনি এখন শারীরিক এবং সাংসারিক আর কি। এই এপ্রিল সেভাবে পথ চলবো আর কি আগামী হ্যাঁ, দিনে। এপ্রিল মাসের 10 তারিখ থেকে আপনার মঙ্গল আপনার শেষ হয়ে যাবে। এবার আস্তে আস্তে এখন মঙ্গলটা শেষ হয়ে যাচ্ছে আপনার। এরপর যেটা আসবে এখানটা, এবার শুধু আপনাকে খেয়াল রাখতে হবে দাদা, যে বিছানায় কোনো অবস্থায় যেন না পড়ে যান। যদিও এগুলো আপনার উপর আমাদের নির্ভর করবে না, কারণ আমরা সবাই, আমাদের অ্যাওয়ারনেস রয়েছে। কিন্তু দেখেন, বেঁচে থাকা এক জিনিস, কারণ আপনি এখানে পরবায়ু সংক্রান্ত কোনো প্রবলেম নেই, কিন্তু কতটা সুস্থ হয়ে লাইফ লিড করবেন সেটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। ওই কারণে একটা কাজ করবেন, আশেপাশে জানি না কোথায় থাকেন, যদি গ্রাম বাংলায় থাকেন, যদি কলা গাছ পোতা স্কোপ থাকে বা বাড়িতে অনেকে কলা গাছ থাকে, কলা গাছে প্রত্যেক বৃহস্পতিবার করে নিজের নাম গোত্রে জল দেবেন, রোটেশন হয়েছে, মানে বৃহস্পতি থেকে শুরু করলাম, তারপর থেকে রোজ দেবো, এটা ফার্স্ট। সেকেন্ড থিং, বাড়িতে যদি ওয়াইফ বা ওইরকম কেউ থাকে যার যে রান্না করে, কাজের লোক রান্না করলে হবে না, কেউ যদি রান্না করে তাহলে বৃহস্পতিবার করে ফোড়ন দেওয়া খাদ্য খাবারটা খাবে না। ফোড়ন মানে ডাল ঝোল খাবো না, মাছ খাবো, পেঁয়াজ খাবো, রসুন খাবো, সবই খেতে পারবো, কোনো ফোড়ন দিয়ে খাদ্য খাবার খাবো না। কারণ এখন তো বয়সটা হচ্ছে বলে আর নতুন করে অন্য প্রতিকারে যাচ্ছি না, আদার্স অ্যাক্টিভিটিস। আর হনুমান চালিসার মধ্যে সংকট মোচন একটা চ্যাপ্টার আছে, যাতে বিপদ আপদ থেকে ওভারকাম করতে পারি। এই 3টে জিনিস আপাতত করুন। ওটা 12 বার করে, রামস্তুতি একবার, চালিসা একবার, 12 বার। চালিসা সাকসেস, আর যদি প্রফেশনে থাকতেন বা যদি চাকরি করতেন, কথার কথা বলছি, তাহলে বলতাম প্রফেশনাল দোকান চলছে না, সাকসেসের জন্য চালিসা। সম্পূর্ণ হচ্ছে এখন আপনার সুস্থ থাকা, ভালো থাকা। যদি টিকে যান তাহলে যেন পরিবারের সবাই ভালো থাকে। আপনি বাড়ির গাছ, বাবা বটগাছের মতো। যদি আমরা চলে যাই, আমার সন্তানগুলো হয়তো বড় হয়েছে, তাদের লাইফস্টাইল নিয়ে আমার সেইভাবে চিন্তা নেই, কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা সামাজিক মানুষ, আমরা সাধারণ মানুষ। 80 বছর বেঁচে থাকলেও মনে হবে আর কিছু বাঁচলে হয়তো বাচ্চাটাকে একটু পুতির মুখটা দেখে যেতে পারতাম। সেখানে আপনি সুস্থ থাকুন, এটা প্রার্থনা করবো। কিন্তু পরবায়ু সংক্রান্ত কোনো ডিস্টার্বেন্স এই মুহূর্তে নেই, এটা একদম নিশ্চিত। যে 3টে বললাম, এই 3টে ফলো আপ করুন, আশা করি আপনি ভালো থাকবেন। ভালো থাকুন দাদা ভাই। অবশ্যই।
যারা বুকিং করতে চাইছেন আপনাদের জন্য বলবো যে আপনারা যে ফোন নাম্বারটি রয়েছে 9830143766 আর অনলাইনে বুকিং নাম্বার হচ্ছে 9477066173, এই দুটি নাম্বারে আপনারা বুকিং করবেন। প্রথমে আসানসোলবাসীদের জন্য একটি সুখবর দেব, আগামী 27 তারিখে ভৃগুদার নিজস্ব চেম্বার ওপেন হচ্ছে আসানসোলে এবং তার পরবর্তী মাস থেকে অর্থাৎ মার্চ থেকে আপনারা 23 থেকে 30 তারিখ অবধি প্রতিদিন ভৃগুদাকে পাচ্ছেন আসানসোলের চেম্বারে, আর 24 তারিখে ভৃগুদা বসছেন দুর্গাপুরের চেম্বারে। এরপরে আসবে বাদবাকি যে চেম্বারগুলো রয়েছে। বুধবার করে থাকছেন শেওড়াফুলির চেম্বারে 11টা থেকে 2টো, শুক্রবার করে আপনারা পাচ্ছেন শিয়ালদহের চেম্বারে শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে 2টো থেকে 4টে, আর তারপরের হাফে আপনারা পাচ্ছেন রাসবিহারীতে 4টে না, ওখানে 11টা থেকে 2টো। আচ্ছা, ফার্স্ট হাফে 11টা থেকে 2টো বসছেন এবং তার পরবর্তী হাফে সেকেন্ড হাফে হচ্ছে লেক মলের পাশে, লেক মলের পাশে রাসবিহারীতে, লেক মলের পাশে সৌভাগ্য চক্র চেম্বারে আপনারা পাচ্ছেন। আর শনিবার থাকছেন হাওড়া ময়দানে সুখসারি চেম্বারে 11টা থেকে 2টো। তাছাড়াও প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার করে ভৃগুদাকে পাচ্ছেন খড়দহতে নিজস্ব চেম্বারে, বিটি রোড মডার্ন বাস স্টপের কাছে। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, কালীচরণ বিষ্ণু। আপনার জন্য দাদা? আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলুন। 9 সেপ্টেম্বর 1973। 9 সেপ্টেম্বর 73। 9 সেপ্টেম্বর 1973। হ্যাঁ, সময় বলুন। 73। 2:28 PM। 70। আচ্ছা, 2:28 PM। আর 2:08। জন্মস্থান? 28। কুশকরা, বর্ধমান জেলার কুশকরা। 2:28। আপনিও বর্ধমান থেকে ফোন করেছেন, এবার বলুন আচ্ছা, কোথায় হয়েছিলেন? এটা কি নার্সিং হোম বা হসপিটাল বা বাড়ি, কোথায় হয়েছেন? বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। আবার রিপিট করি, 9 সেপ্টেম্বর 9/9/73 বলেছেন, ঘুষকরা বলেছেন, বাড়িতে বলেছেন, 2:28 বলেছেন দুপুরবেলা। হ্যাঁ, ঠিক একদম ঠিক স্যার। দুপুরবেলায় 2:28। দশটাকে দেখে নিই, ওই পেজে চলে গেছি। 21-40 চলে গেছে বৃহস্পতি, শনির মহাদশার মধ্যে আপাতত আছেন আপনারা। আপাতত শনির মহাদশার মধ্যে আপনি আপাতত আছেন। তো অন্তর্দশাটা বলে দিই, এই পেজটা আগে খুলেছি। এখন চলছে আমার 24 হয়ে গেছে, 26 সালে অক্টোবর থেকে আসবে বুধ। বুধটা 26-27, আচ্ছা একটা বছর ভালো পাবো। তারপর কেতুটা 27 to 28, তো 31, তার মানে 31 সালের আগে অবধি। তার মানে এই বছর অক্টোবরের 2 তারিখ থেকে অ্যাজ পার ছক অনুসারে আপনি যা টাইমিং দিয়েছেন, তাতে এই বছর অক্টোবরের 2 তারিখ থেকে শুধু মাঝের 6-7 মাস টাইম স্পেন্ডটা যদি বাদ 31 সাল অবধি আপনার জন্য ভালো। নতুন কিছু করবেন, নতুন কিছু ভাববেন, নতুন কিছু, সেইগুলো এই টাইমটাকে আপনি ইউটিলাইজ করুন। এইটা কিন্তু আপনি এই শনির মহাদশা, শনির পরের দিয়ে কিন্তু সব বিরোধী দশাগুলো হয়। শনি রাহু আসবে, শনি মঙ্গল আসবে, শনি রবি আসবে, তখন পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, হেলথের প্রবলেম, সেগুলো ওই দিক ফেসে আসবে। শনির শেষটা, এই প্রথম দিকে শনি 31 সাল অব্দি একটা খুব ভালো রেজাল্ট দেয় এই বছরের অক্টোবর থেকে। শুধু মাঝে 4-5 মাস যদি বাদ দেন, 31 সাল এখন অনেক জীবনে অনেক সময়, এই 4টে বছরে ইউটিলাইজ করুন। বলুন প্রশ্নটা বলুন মেন। 2026 অক্টোবর পর থেকে 31 সাল পর্যন্ত আমি সময় পাবো। একদম 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 100% এই টাইমটাকে পুরো প্রপারলি ইউটিলাইজ করুন। ভালো থাকুন দাদা। আর শনি যেহেতু আছে, আমার ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে আমি জানতে চাইছি। না না এখানে না, আর জানা যাবে দুজনেরটা না, একবারে জানা যাবে না। অন্যদিন। হ্যাঁ, আপনি পরবর্তী কোনো অনুষ্ঠানে ফোন করবেন। তো আর আমি তো লাইভ অনুষ্ঠান করি প্রচুর, টিভিতে করি, আবার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেল সিভিগান, ওখানে 1 ঘন্টা করে লাইভ করি। তো জানেন, যারা পুরনো দর্শক তারা জানেন, নতুন দর্শক ফলো আপ করবেন, ফলো রাখবেন। সিভিগান মোটিভেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার। ফেসবুক পেজ সিভিক অনাদি, এটা আমার নামেই ফেসবুক পেজ, লিখলেই দেখবেন চলে আসবে। তো সেখানে কবে কবে প্রোগ্রাম করি, কখন কখন করি, সমস্ত নোটিফিকেশনটাই আপনার কাছে পৌঁছবে যদি চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার করে থাকে। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। আমার নাম অভিজিৎ কর্মকার। কার জন্য? আপনার জন্য? আমার জন্য যাবো। অভিজিৎ কর্মকার। ডেট অফ বার্থ বলুন। 30/5/97। 30/5/97। সময়? দুপুর 12:20 PM। 30 আচ্ছা। 5 জন্মস্থান? 5 হচ্ছে মে। জন্মস্থান কল্যাণী। কল্যাণী। আস্তে দাঁড়াও। আচ্ছা। 30/5/97 বলুন। হ্যাঁ, 12:20 PM। 97 আচ্ছা। কথা বললো, বাল্লা 12টা 12:20 PM। 12টা। আচ্ছা, কল্যাণীতে আপনি কোথায় জন্মেছেন? হসপিটাল বা নার্সিং হোম বা বাড়ি? নার্সিং হোম, কিওর নার্সিং হোম। ও, কিওর নার্সিং হোম, ঠিক পিওর না, আছে। না পিওর নার্সিং এরকম কিছু বলছে, নার্সিং হোম পিওরই হয়।
কি আমি ভাবলাম কি ওর নাম নার্সিং পিওর নার্সিং আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বাচ্চা তো বাচ্চা না 97 সেই বাচ্চা না, আমার থেকে তো জুনিয়র সন্তান তুললো ওরা। আচ্ছা 30শে মে 1997 12টা 20। হ্যাঁ বলুন ওদের একটু দেখে নিই আগে ছকটা, একবার হরোস্কোপটা খুলে দেখে নিই, তারপর আপনার প্রশ্নে যাচ্ছি। শনি আছে কুম্ভ রাশি, আশা করি জানেন। ডিগ্রিটাও বলে দিই 27 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা রাশির রবি 15 ডিগ্রি, রবি পেলাম আমরা জ্যৈষ্ঠ, আপনার বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম, বৃষে রয়েছে বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম। রবিটা এখানে খারাপ রয়েছে। বৃহস্পতি জুপিটার নিচস্থ মানে খারাপ। আচ্ছা মঙ্গল লগ্নে মাঙ্গলিক, তাহলে ভালো গ্রহ বুধ, ভালো গ্রহ সব থেকে ভালো গ্রহ হচ্ছে শুক্র, তারপর সব থেকে ভালো গ্রহ হচ্ছে শনি। তাহলে 1 2 3 4 5টা সপ্তাহ। হ্যাঁ বলুন, এবার প্রশ্নটা বলুন। আমার বিয়েটা হচ্ছে না, তার সম্বন্ধে জানবো। বিয়েটা হচ্ছে না, তাহলে বিয়েটা কবে হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই সম্বন্ধে জানবো। হ্যাঁ বলে দিচ্ছি, মাঙ্গলিকটা কাটিয়ে বিয়ে করবেন, কবে হবে বলে দিচ্ছি। 23 সাল থেকে শনি শেষ, এবার বুধের মহাদশা। বুধের পাঠ পড়লাম আমরা 26 সালে আগস্ট, বুধ কেতু 26 সালে আগস্ট থেকে 2029 সালে জুত, এই 2.5 বছর এই টাইম স্প্যান আপনার জন্য বিয়ের উপযুক্ত সময়। ছক বিচার করে এখান মাঙ্গলিক থেকে বিয়ে হবে। 26 সালে আগস্টের 6 তারিখ থেকে টাইমটা পড়ছে 29 সালের জুন মাসের 6 তারিখ। তার মানে এই 2.5 বছর আপনার জন্য বিয়ের অ্যাপ্রোপ্রিয়েট টাইম মানে উপযুক্ত সময়। হরোস্কোপ বিচার করে দুজনের আইডিয়াল টাইম, আপনার আইডিয়াল টাইম পড়ছে, সেইটা ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে তারপর বিয়ে করবেন। আর যে মেয়ের মাঙ্গলিক নেই এরকম কোনো জাতিকাকে বিয়ে করবেন। আর যদি বাংলার বুঝতে পারেন, কাটবে না। আপনার মাঙ্গলিকটা আগে কাটাবেন, আর যার মাঙ্গলিক নেই আর আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম, বৈশাখ মাসে জন্মের জাতিকাকে বিয়ে করবেন। বুঝে গেলাম, বাংলাটা বুঝিয়ে দিলাম। আপনার বুঝতে পেরেছি। জ্যৈষ্ঠ মাসে জন্ম, সেই জাতিকার যেন বৈশাখ মাসে জন্ম হয়। মাঙ্গলিকটা নিজে কাটাবেন যেটা আপনার আছে, আর মাঙ্গলিক নেই এরকম একটা জাতিকাকে বিয়ে করবেন। এটা ব্যালেন্স করে এই টাইমটার মধ্যে করবেন, আশা করি আপনার ভালো হবে। ভালো থাকুন। একদম। তো যাদের সমস্যা রয়েছে আপনারা অবশ্যই দেখুন, বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে এসে বিস্তারিত আলোচনা করুন। আচ্ছা বৃকুদা, সেটা শিক্ষা নিয়েছিলাম, মানে কত পথ যদি থাকে তখন মানুষ বুঝতে পারে না যে আমি কোন পথটায় যাব। ওই কারণে ঠিক সাবজেক্ট সিলেকশন ঠিক করতে হয়। যেমন আমরা সব কিছু এডুকেশনই ভ্যালু আছে, কার জন্য কোনটা ভ্যালু। উদাহরণ দিয়ে বলি, যে এটাকেও বহুবার বলেছি, আর্টস বেস এডুকেশন, মূলত আর্টস বেস এডুকেশন আমরা চন্দ্র বৃহস্পতি গুরুত্ব দিই। এরপর সায়েন্স বেস এডুকেশন রবি শুক্র, কমার্স বেস বুধ। এবার আজকাল কি হয়েছে, উইদাউট ম্যাথ কমার্স পড়তে পারবেন, ম্যাথ বেস কমার্স পড়তে পারবেন, ভ্যালু আলাদা। ম্যাথ বেস সায়েন্স পড়তে পারেন, উইদাউট ম্যাথ সায়েন্স পড়তে পারেন, সব আলাদা আলাদা। যেমন অনেকে বলে না, আমি কিন্তু প্রশ্ন করি, কারণ ও জানে না তো কার পাল্লায় পড়েছে। যে যেরকম কথার কথা হচ্ছে বায়োলজি বেস এডুকেশন, বায়োলজিতে নাম্বার প্রচুর উঠে গেলে লোকের একটা মেডিকেল পড়ার স্বপ্ন থাকে, যেহেতু 4th সাবজেক্টগুলো যেমন এদিকে কম্পিউটার প্রচুর নাম্বার ওঠে ওদের, কিন্তু ম্যাথ বায়োলজি কোনো কম্বিনেশন হয় না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন হয়। তা সেটা অ্যাজ পার ছক অনুসারে করবো। যদি এটা মেডিকেল ওরিয়েন্টেড, স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড না হয়, তাহলে আমি এটা না পড়াটাই প্রফেশনাল কোর্স করি, তাহলে পড়বো না। কিন্তু মানুষ পড়লো না, পরবর্তীকালে দেখালো এবার অন্য জিনিসগুলো চেষ্টা করছে, তাহলে তার হবে না। কেন? আরেকটা যে প্যারামেডিক্যাল বা নার্সিং, এটাতেও আজকে অনেকে যাচ্ছে। ভালো তো গেলে, মানে ওই ডাক্তারের মেডিকেলের উপর ভরসা না করে প্যারামেডিক্যাল বহু এডুকেশন আছে, কিন্তু সেটা তার জন্য উপযুক্ত কিনা কি করে বোঝা যায়? চাকরি, এটা তো চাকরি চাইছি, কর্মকারক গ্রহটা কোন গ্রহ ইন্ডিকেশন দিচ্ছে। আমি একটু আগে সাবজেক্ট বললাম, ধরো আমি যদি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করি, তাহলে আমি তো নিশ্চয়ই অন্য কারণের জন্য চাকরি দেবে না, ওখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক সেরকম আমি ধরো বি অপটিক্যাল, ভালো দারুণ এডুকেশন আছে, বি অপটিক্যাল একটা, অনেকে জয়েন্টের র্যাঙ্ক ভালো হয়নি, বা অনেকে জয়েন্টের র্যাঙ্ক হয়েছে পিছন দিকে বিডিএস পড়িয়েছি, ভিডিও ডেন্টাল সার্জন, ওটাকে আবার মাস্টারি এমএস বলা হয়। বহু ছেলে মেয়েকে পড়েছি, তারা সব বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত। তার বক্তব্য হচ্ছে যে আপনি কোন ডাইমেনশনে দিতে চান, সেই গ্রহটা কি, সে অনুসারে সাবজেক্ট সিলেকশন করা। যদি আর কখনো ম্যাথকে ভুল করেও কাটবে না, তাহলেও কি পরে স্কোপ পাবে। বহু ছেলে মেয়ে আছে ম্যাথ ঠিক কাটেনি, কিন্তু মেডিকেল 3বার তখন দিয়ে যাচ্ছিল, এখন তো অনির্দিষ্টকালের জন্য দিতে পারবেন, যাতে আপনার ভবিষ্যৎ জাহার নামে যাক, কত চিন্তা করার নেই। শুনতে খারাপ লাগে বাস্তবের কথা, কিন্তু এইচবার তুলে দিয়েছে মানে আপনার লাইফ তৈরি হয়ে গেল, এটা নয়। এইচবার তুলে মানে আপনার লাইফ নষ্ট হলো। ঠিক 3বার যখন আপনি দিতে পারেন, 3বার দেওয়ার পর আমি সেই মেয়েকে পেছন থেকে ম্যাথ ছিল বলে পেছন থেকে ঘুরিয়ে নিয়েছে, বিটেক পড়িয়ে আজকে এমটেক করে চাকরি করাচ্ছি। এই 44 জ্যোতিষের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বদের কথাগুলো যারা নতুন তারা তো আমাকে রিপ্লেস করতে পারবে না, বুঝবে। মানে গড্ডালিকা প্রবাহে ভেসে গেলে আলটিমেটলি কি দাঁড়ায় সেটা কিন্তু ভিগুদা খুব ভালো জানেন, কারণ 45 বছর ধরে এইখানে রয়েছেন, আপনাদের নিয়মিত ডিল করছেন। অতএব কোনো ডিসিশন নেওয়ার আগে, সেটা বিয়ের ডিসিশন হোক বা কেরিয়ার নিয়ে হোক, বা আপনি হয়তো অসুস্থ রয়েছেন,
সেক্ষেত্রে ডাক্তার দেখানোর পাশাপাশি কোনো যদি কনসালটেশন নিতে হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আসানসোলের বন্ধুদের বলবো যে আপনারা কিন্তু চটপট বুকিং করতে শুরু করে দিন, বুকিং নাম্বার খোলা রয়েছে। আর তাছাড়া বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা কিন্তু নিয়মিত ভৃগুদাকে পাচ্ছেন। আজকের পর্ব এতটুকুই, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।